الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها آمنت بالله صدق الله العلي العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের দুই পাশে ব্যতিক্রম ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি আছে। একদিকে আছে ফেরেশতা। ফেরেশতাদের চরিত্র কি এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। এ হচ্ছে আমাদের এক পাশের এক শ্রেণী। আরেক পাশের আরেকটা শ্রেণী হচ্ছে শয়তান, যে ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুই চরিত্র, দুই সৃষ্টি আমাদের দুই পাশে, এর মাঝামাঝি আল্লাহ আমাদেরকে বানাইছেন মানুষ। মানুষের মধ্যে গুনাহ করার ক্ষমতাও আছে, আবার ভালো কাজ করার যোগ্যতাও আছে। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী, তারা হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবী রাসূল। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, এমনকি আপনাদের এই অঞ্চলে আরো যে সমস্ত ধারা চালু আছে তাদেরও আকীদা এটা। সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। হ্যাঁ, গুনাহ করার শক্তি ছিল যেহেতু তারা মানুষ, কিন্তু করেন নাই। কেন করেন নাই এটা এক ভিন্ন সাবজেক্ট। নানান কারণ আছে। এর মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন, করতে দেন নাই। মানুষের মধ্যে এটা হচ্ছে একটা শ্রেণী। মানুষের মধ্যে নবীদের পরে যাদের জায়গা, মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ যারা নবীদের পরে, তারা হচ্ছে নবী আলাইহিস সালামের ঈমানদার সাথীরা, সঙ্গীরা, আমরা যাদেরকে বলি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশেষত উলামায়ে দেওবন্দের আকীদা, সাহাবীরা নবীদের মতো মাসুম আর নিষ্পাপ না, কিন্তু মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। কেন মাফ করছেন এটা আল্লাহর বিষয়, কিন্তু আমরা কিছুটা অনুমান করতে পারি কোরআন থেকে। নবী আলাইহিস সালাম আত্মশুদ্ধির ব্যাপারে তাদের পিছনে এমন মেহনত করছেন যে তাদের দিলগুলো এমন হয়ে গেছে যে আল্লাহ ওই দিলের পরীক্ষা নিয়ে দেখছেন ওই দিলের মধ্যে আর কোনো সমস্যা নাই। দুই চারটা ভুল যদি হয়ে যায়, এটা হঠাৎ হয়ে গেছে মানুষ হিসাবে, ওই জন্য আল্লাহ তাআলা তাদের ওই ভুলগুলো মাফ করার ওয়াদা করছেন কোরআন আল কারীমের মধ্যে। এই যে মানুষের দুইটা শ্রেণী, নবী এবং সাহাবী, এই দুইটার মাঝামাঝি হচ্ছে আমাদের অবস্থা। আমরা প্রায় সবাই গুনাহ করছি। এক দুইজন থাকতে পারেন, কিন্তু ওই এক দুইজন এটা কখনো প্রমাণ হয় না। এই আমরা যারা গুনাহ করি, কেন করছি? কারণ আমাদের দিলের মধ্যে, আমাদের ভেতরে একটা শক্তি আছে যাকে আল্লাহ নাম দিয়েছেন নফস।
ওই নফসকে আল্লাহ বানাইছেনি ওইভাবে যে সে গুনাহও করতে পারে, নেকিও করতে পারে। যারা নিজের নফসকে পবিত্র পরিশুদ্ধ করতে পারে সে গুনাহ দেখলে ভয় পায়, সে গুনাহ না করেও কান্না করে। আর যার দিল শুদ্ধ না, পরিশুদ্ধ না, সে গুনাহ করেও হাসতে থাকে। ওই জন্য আল্লাহ তাআলা এই আত্মা পরিশুদ্ধের জন্য এতটা গুরুত্ব দিয়েছেন। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ অনেক কসম খাইছেন, নানান বিষয়ের কসম খাইছেন। চাঁদ সূরজের কসম খাইছেন, জমিনের কসম খাইছেন, আসমানের কসম খাইছেন, সকালের কসম খাইছেন, শহরের বিভিন্ন শহরের কসম খাইছেন। আল্লাহ অনেক কসম খাইছেন। কিন্তু একটা জায়গায় আল্লাহ তাআলা একাধারে সূরা আশ-শামসি ওয়া দুহাহা, একটা দুইটা না, আল্লাহ তাআলা একসাথে 11টা কসম খায়া একটা কথা বলেছেন। আল্লাহ কসম কেন খান এটা একটু বুঝে নেন, তারপর কথা আগায়। আমরা কেন কসম খাই? মানুষ কসম খায় তার বক্তব্য যাকে শোনাচ্ছে বক্তব্যটা বিশ্বাসযোগ্য করানোর জন্য। আল্লাহ কসম ছাড়া বললেও আমরা বিশ্বাস করতে বাধ্য, কসম করে বললেও বাধ্য। এই জন্য বিশ্বাসযোগ্য করানোর জন্য আল্লাহর কসমের দরকার নেই। তো আল্লাহ কসম কেন খান? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কসম এজন্য খান যে কসম যেই বিষয়ের খান ওই বিষয়টাও গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য, কসম খেয়ে যেই কথাটা বলেন ওই বিষয়টাও গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য। তো সূরা আশ-শামসি ওয়া দুহাহার মধ্যে আল্লাহ এতগুলো কসম খায়া কি বলেছেন? বলেছেন, এ মানুষ, তোমার মধ্যে একটা নফস আছে, এইটা যদি পরিশুদ্ধ করো তো তুমি জান্নাতে যাবা, এইটা যদি নাপাক হয়ে যায় তো তুমি জাহান্নামে যাবা। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হইলে আল্লাহ তাআলা একাধারে এতগুলো কসম কাটলেন? একটাই তো যথেষ্ট ছিল কসমের জন্য। গুরুত্ব দেওয়ার জন্য একবারের কসমই তো যথেষ্ট ছিল। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একবার, দুইবার আর তিনবার না। আরে আমরা গুরুত্ব দেওয়ার জন্য কসম খাইলে তিনবারের বেশি খাই না। ওই আরবি একটু যদি কেউ জানে তো সে বুঝবে, আরে আরবরা একটু কসম এইভাবে খায়, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, সর্বোচ্চ এই 3টা খায়। সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য আমরা 3টার বেশি কসম খাই না। সেখানে আল্লাহ তাআলা একটা খাইলেও তো গুরুত্ব বোঝা যাইতো। আল্লাহ তাআলা একটা, দুইটা, 3টা না, আল্লাহ 11টা কসম খায়া বলতেছেন যে নফস যদি পবিত্র না করো তুমি কিন্তু জাহান্নামী হবা। তাইলে এই আত্মা পরিশুদ্ধ এটা কতটা গুরুত্বপূর্ণ এই কসম থেকেই তো বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের শিক্ষক, আল্লাহর নবীকে আল্লাহ যে দুনিয়ায় পাঠাইছেন মৌলিক কয়েকটা দায়িত্ব দিয়া। কোরআন শিখানো একটা দায়িত্ব, বিধান শিখানো আরেকটা দায়িত্ব, ওইরকম আত্মা পরিশুদ্ধের মেহনত করাও ছিল আমার নবীর মৌলিক একটা দায়িত্ব। এটাও বোঝা যায় বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। যাদের পেছনে নবীজি মেহনত করছেন তাদের আত্মা পরিশুদ্ধের পর তাদের হালত কি ছিল একটু সহজে বুঝেন। আত্মা পরিশুদ্ধ হলে ফলাফল কি আমি কেমনে বুঝবো? আমার আত্মা পরিশুদ্ধ কিনা আমি কেমনে বুঝবো? সহজ কথা হচ্ছে, গুনাহ দেখলে খারাপ লাগে, ভালো কাজ করলে ভালো লাগে, তো বোঝা যাবে দিল ঠিক আছে। আর যদি গুনার দিকে খালি মন যায়, গুনাহ করতে ভালো লাগে, মজা লাগে, নেকি করতে কষ্ট লাগে, তো বুঝবেন আমার আত্মার সমস্যা, এটা চিকিৎসা দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যাদের প্রশংসা করেছেন যে তাদের কলব ঠিক আছে, সূরা হুজুরাত 26 নম্বর পারা 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ সাহাবীদের তাকওয়ার স্বীকৃতি দিচ্ছেন যে আমি পরীক্ষা নিয়ে দেখছি ঠিক আছে। এই যে ঠিক আছে আল্লাহ সাক্ষী দিলেন, এটার কিছু উদাহরণ শুনেন।
কোন লেভেলে চলে গেছিলেন সাহাবীরা। আমি এক দুইজন সাহাবীর একটু উদাহরণ শোনাই তো বুঝবেন যে আমরা কতটা দূরে আছি, আমাদের কোথায় যাওয়া দরকার। গুনাহকে তারা কতটা ভয় পাইছেন, নেকি করেও কতটা কান্না করেছেন, কতটা পেরেশান থাকতেন। হযরত আবু বকর সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু সবচেয়ে প্রিয় কিনা এটার ব্যাপারে একটু হাদিস শোনেন। বুখারী শরীফে এই বর্ণনা আসছে, এক যুদ্ধ, নাম ছিল যাতুস সালাসিল, যুদ্ধের নাম। ওই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যান নাই, 300 সাহাবীর এক সৈন্য দল পাঠাইছেন। সেনাপতি ছিলেন মিশর বিজেতা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সেনাপতি আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে বুঝলেন শত্রুর যে শক্তি, এই 300 দিয়া মোকাবেলা করা ঠিক হবে না। তখন তিনি মদিনায় নবীজির কাছে আরো সৈন্য চেয়ে পাঠালেন, আমাদের আরো লোক দরকার। অবস্থার গুরুত্ব অনুভব করে নবীজি বড় বড় সাহাবীদেরকে নিয়ে আরো 200 সৈন্যের একটা বাহিনী বানায়া ওই বাহিনীর সেনাপতি নির্ধারণ করলেন আরেক বিখ্যাত সাহাবী হযরত আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আগের 300 পরের 200, মোট কত হয়েছে? 500। এই 500 নেতা সেনাপতি হচ্ছেন হযরত আমর ইবনুল আস। যেই বাহিনীর মধ্যে পরের 200-র মধ্যে হযরত আবু বকর ছিলেন, হযরত ওমর ছিলেন, বড় বড় সাহাবীরা ছিলেন। এখন সেনাপতি আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা আশা খালি ঘুরে। কি আশা? যে আবু বকর থাকতে নবীজি আমারে কেন সেনাপতি বানাইলেন, ওমর থাকতে নবীজি আমাকে কেন সেনাপতি বানাইলেন, এত বড়রা থাকতে আমাকে কেন? তো মনে মনে একটা আশা খালি ঘুরে, মনে হয় নবীজি গোপনে গোপনে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, এটা বলেন না, ভেতরে খালি আশা ঘুরতেছে। তো এক সময় এই চিন্তা করে, কিন্তু বাস্তবে তো দেখে আরেকটা। নিজের চিন্তা আর বাস্তবতা তো মিলে না। তো সাহাবী একদিন চিন্তা করতেছেন, নবীজিকে জিজ্ঞেস করলেই তো জবাব পাওয়া যায়। তো গিয়ে নবীজিকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, নবীজি আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। এবার ঠিক করে জবাব দেন, বলেন নবীজির সবচেয়ে প্রিয় কে? আমরা একটু ভেজাল লাগাইয়া দিই আর কি। সবচেয়ে সেরা আবু বকর, সবচেয়ে প্রিয় আম্মা জান, বলেন এবার ঠিক করে বলেন নবীজির সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? হ্যাঁ, একটু ভালোভাবে বলেন। নবীজির স্ত্রী নবীজি ওইভাবে বলছেন আয়েশা। আমাদের তো মা, এই জন্য আমরা আমাদের মতো করে বলবো। বলেন নবীজির সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? আম্মা জান, বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীর বিবিদেরকে আম্মা জান বললে লাভ আছে। 21 নম্বর পারার সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা হচ্ছে উম্মতের মা। তো নবীর বিবিরা উম্মতের মা, এই কথাটা কোরআনে আসছে। তার মানে কি? আপনি যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের ওই বক্তব্যের সাথে মিল হওয়ার কারণে, আমল হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তার মানে এই আম্মা জান বললেও সওয়াব আছে, কারণ এটা কোরআনের কথা। নবীজির সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? আম্মা জান আয়েশা। মাশাআল্লাহ। সাহাবী তো একটা ধাক্কা খাইছেন, কি চিন্তা করলাম, জবাব কি আসলো। তো মনে মনে ধাক্কা খাইলো, আবার নিজের সামলায় নিছেন, আরে এটা তো নারী ক্যাটাগরির, পুরুষ ক্যাটাগরি তো রয়ে গেছে, ওইখানে মনে আমার নামটা আসতে পারে। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, হুজুর ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তার মিস যাবে না, আমার একটা ভাব। নবীজি জবাবে বললেন আবুহা, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় আয়েশার বাবা আবু বকর। ধাক্কা তো এবার ভালো মতোই খাইছে। তারপরও আবার চিন্তা করতেছেন, আরে আবু বকর যেই লেভেলের মানুষ, ওনার সাথে কারো তুলনা চলে না, দ্বিতীয় জায়গাটাও যদি দখল করা যায়। তা আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে?
তো নবীজি বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। কয়জন গেল বলেন আবার? এক নাম্বার কে? আম্মা জান আয়েশা। 2 নাম্বার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 3 নাম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সাহাবী তো এবার ধাক্কা খাইছেন জোরে সোরে। কি আমি চিন্তা করি কি নবীজি বলেন কি? তো চিন্তা করছেন ওমরও তো মহান ব্যক্তিত্ব। আচ্ছা, 3 জনকে বাদ দিয়া যদি চতুর্থ জায়গাটা দখল করা যায়, তো আবার জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? হাদিসে আর কারো নাম আসে নাই, কিন্তু কয়েকটা প্রশ্ন করছেন, ওইটা হাদিসের শব্দ থেকে বোঝা গেছে নবীজি হয়তো বলেছেন অমক অমক অমক। সাহাবী দেখেন যে আরে আমার নাম তো আসে না। পরে সাহাবী একটা কথা বলছেন, ওই কথা বলার সময় বেচারার মনে হয় দিলটা ছিঁড়ে গেছে, কিন্তু আমরা যখন শুনি পড়ি আমাদের হাসি আসে। কেন? কি বলেন জানেন? বলে ফাসাকাততু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম। ভাই আমি আর প্রশ্ন করি নাই, প্রশ্ন করা বাদ দিছি। কেন? আমার ভয় লাগা শুরু হয়েছে, যেভাবে আমার নাম আসতেছে না, অন্যদের নাম আসতেছে, না জানি আমার নামটা যাইতে যাইতে সবার শেষে চলে যায় কিনা। তার চেয়ে বরং চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। বলেন এইবার আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষটার নাম কি? এই তো গেল আম্মা জানের দুনিয়ার মর্যাদা। আসমানের মর্যাদা কেমন ছিল? আল্লাহর কাছে আমার মায়ের দাম কেমন ছিল? চলেন একটু দেখে আসি। আরেকটা হাদিস শুনি, বুখারীতে আসছে, অন্যান্য হাদিসের কিতাবও আসছে। আরেক বিখ্যাত যুদ্ধের নাম ছিল গজওয়াতুল মুরাইসিয়া, যার আরেক নাম ছিল বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে নবীজি যখন মদিনার দিকে ফেরত আসতেছিলেন, রাতে এক জায়গায় তাঁবু গাড়ছেন, রাত কাটাবেন। শেষ রাতে নবীজির অভ্যাস অনুযায়ী সবাইকে ডেকে ওঠালেন, আমরা এখন রওনা দিব, রেডি হও। তো নবীজির একটা সুন্নাহ ছিল সফরে একজন বিবি সাথে রাখতেন। শুধু মক্কা বিজয়ের যেই অভিযানে যে সফর ছিল, ওই সময়ে 2 জন আম্মাজান ছিলেন, আর বিদায় হজের সময় সমস্ত আম্মাজানরা ছিলেন। এছাড়া সব সফরে একজন করে থাকতেন। তো ওই যুদ্ধে নবীজির সফর সঙ্গী ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীজি সবাইকে যখন বললেন রেডি হইতে, তো আম্মাজান বলেন আমিও রেডি হওয়ার জন্য গেলাম একটু দূরে, ওযু ইস্তেনজা করব। ওযু ইস্তেনজা করে যখন আমি জায়গায় আসছি, বুকে হাত দিয়া দেখি গলায় একটা হার ছিল, যে হারটা নাই, পড়ে গেছে। বলে আমি আবার হাত তালাশ করার জন্য ওখানে গেলাম। লাইট তো নাই, টর্চ লাইট নাই, মোবাইলের লাইট নাই, তো কি করবে? তো হাত রাইছেন খালি, এরকম হাত দিয়ে তালাশ করতে করতে লম্বা সময় চলে গেছে। এত লম্বা সময় কাটাইছেন ওখানে যে আম্মাজান যখন জায়গায় ফেরত আসছেন, এসে দেখেন যে নবীজি তার কাফেলা নিয়ে মাঠ ছাইড়া চলে গেছেন বহুদূর। গোটা ময়দান খালি, অন্ধকার, নীরবতা, কেউ নেই। ছোট্ট প্রশ্ন জাগতে পারে, আম্মাজান যে নাই পালকির ভেতরে, এই পালকি মানে আমাদের দেশের যে পালকি ওইরকম না, যে সবাই মাথায় নিয়ে নিয়ে ঘুরে, কাঁধে নিয়ে নিয়ে। ওইটা একটা বক্সের মতো বানাতো পর্দানসীন নারীদের জন্য। ওটের পিঠে সুন্দর করে কাঠ বিছিয়ে ওটাকে সুন্দর করে বেঁধে ওইটার উপর রেখে ওটাকে বেঁধে দিত। তো আম্মাজান বলেন পালকি যারা বহন করছে তারা টের পায় নাই আমি যে ভেতরে নাই। কেন? আম্মাজান নিজেই বলেন আমি গরমে ছিলাম, হালকা পাতলা, এই জন্য কেউ টের পায় নাই পালকির ভেতরে আমি নাই। চলে গেছেন সবাই। নবীজি যখন কোন সফরে যেতেন, কাফেলা রওনা দেওয়ার পর একজনকে পেছনে রেখে আসতেন। তার কাজ কি? সবাই চলে যাওয়ার পর তিনি একটা চেক করতেন, চেক দিতেন কিছু রয়ে গেল কিনা। এই জমানায় এই সুন্নতটা মানা খুব বেশি জরুরি। নবীজি ওই সফরে যেই সাহাবীকে পেছনে রেখে আসছিলেন, ওই সাহাবী সব তালাশ করতে করতে আম্মাজানের সামনে চলে আসছেন। আম্মাজানকে দেখে চিনে ফেলছেন। আম্মাজান নিজেই বর্ণনা করেন, বুখারীর রিওয়ায়াতে আসছে, সাহাবী আর কিচ্ছু বলেন নাই, শুধু আম্মাজানকে দেখে এতটুকু বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন নাই। এটা কি হলো? সাহাবী নিজের বাহনটা আইনা আম্মাজানকে বসায়া নিজে পায়ে হেঁটে হেঁটে আম্মাজানকে নিয়ে রওনা দিয়েছেন নবীজি পরবর্তী গন্তব্য যেখানে, ওখানে। এই ছিল এই দিকের দৃশ্যপট। এবার নবীজির কাফেলার অবস্থা শোনেন। যখন আলো উঠে গেছে, সূর্য উঠে গেছে, তো তালাশ করে দেখেন যে আম্মাজান পালকির ভেতরে নাই। নাই তো নাই, কোথাও নাই, পুরা কাফেলায় খোঁজে তসতস, কোথাও নাই। এই দিক দিয়ে
সুযোগ সন্তানী মুনাফিকরা একটা খবর ছড়াইয়া দিয়েছে, শোনার আগে কয়েকবার পড়ে নেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ, আবার বলি নাউজুবিল্লাহ। আমাদের বলতেও ভয় লাগে। মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে কি, ওই যে পেছনে যে সাহাবীকে নবীজি রেখে আসছে, ওই সাহাবীর সাথে নাউজুবিল্লাহ আম্মা জান আয়েশার অবৈধ সম্পর্ক থাকার কারণে আম্মা জান ইচ্ছে করেই পেছনে রয়ে গেছেন। নাউজুবিল্লাহ। গোটা বাজার গরম এই খবরে। মদিনায় পৌঁছার পর গোটা মদিনায় আলোচনার বিষয় একটাই, টক অফ দ্য টাউন, এটা চলছে এই আলোচনা। কি এক অবস্থা, মুনাফিকরা এমন বাজে ভাবে খবরটা ছড়াচ্ছে। একদিন দুই দিন না, 1 মাস পর্যন্ত এই খবর শুধু চলেছে। আম্মা জান কিছুই জানেন না। কেন? এখনকার মতো ফেসবুক ছিল না তো, যে টিপা টিপা সব খবর বের করে নেবে। ঘরের খবর বাইরের মানুষ জানে না, বাইরের খবর ভেতরের মানুষ জানে না। 1 মাস পর আম্মা জান যখন বিষয়টা জানতে পারলেন, আম্মা জানে তখন কেমন লাগে। আরে আমরা পাপী মানুষ, তাও আমাদেরকে কেউ অপবাদ দিলে কলিজা ছেড়ে যায়। সেখানে আম্মা জানের মতো ব্যক্তিত্বের ব্যাপারে কত বড় অপবাদ, কেমন লাগে। নবীজিও কিছু বলেন না, জানেন না নবীজি কি বলবেন। 1 মাস পর আম্মা জান নবীজির কাছে ছুটি চাইছেন, বাবার বাড়ি যাবেন। নবীজি অনুমতি দিয়েছেন, যাও। গিয়ে বাবা আবু বকর, মা উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করতেছেন, এমন একটা খবর বাজারে চলছে, আপনারা জানেন কিছু? বলে, জানি তো। আপনাদের মতামত কি? হযরত আবু বকর তার হাসান জামিল না। আমরা হইলে বলতাম, 1 মাস হয়ে গেল, তোর স্বামী এখন, তোর জামাই এখনো কোনো ফয়সালা দিল না, ওই জামাইয়ের ভাত খাওয়া লাগবে না, আয়সা পর। কিন্তু তিনি তো হাসান জামিল না, তিনি তো হযরত আবু বকর। নবীজি যেখানে চুপ, আবু বকর কথা বলতে পারেন না। হযরত আবু বকর বলেন, মা আমি কি বলবো, আল্লাহই ভালো জানেন। আম্মা জানের কলিজা ছিঁড়ে গেছে, আপনজনরা পাশে নাই। আম্মা জান নিজেই বলেন, 3 দিন 3 রাত খাওয়া নাই, ঘুম নাই, শুধুই কান্নার কান্না। বলে, এতটা কেঁদেছি আমার বুকের পানিও শুকায় গেছে, চোখ দিয়ে আর পানিও আসে না, এমন এক অবস্থা। 3 দিন পর নবীজি হযরত আবু বকরের বাড়িতে আসছেন। নবীজি আয়েশা আম্মা জানরে এমন এক কথা জিজ্ঞেস করছেন, আম্মা জানের হৃদয়টা একদম খান খান হয়ে গেছে। নবীজি বলেন, আয়েশা যদি ভুল করে থাকো, রাগ করেন না, আপনারা তো খালি কিছু বললে গন্ডগোল লাগায় দেন, গন্ডগোল লাগায়েন না। আপনার ভালো না লাগলে এই কথাটা নিয়েন না। নবীজি বলতেছেন, আয়েশা যদি তুমি ভুল করে থাকো তো আল্লাহর কাছে মাফ চাও। তার মানে নবীজিও জানতেন না যে আম্মা জান ভুল করছে কি করে নাই। কি মনে হয় আপনাদের? জানলে আর এই কথা বলতেন? জানলে আর চুপ থাকতেন? তো ওই কথাই তো ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ না জানাইলে নবীজি গায়েবের খবর জানেন না। এই কথা বললে আবার একটা শ্রেণী কেন গালাগালি শুরু করে, আমরা তো বুঝি না। এটা তো স্পষ্ট যে নবীজি গায়েব জানতেন না। জানলে তো সবাইকে বলতেন, আয়েশা কোনো অপরাধ করে নাই, আমি জানি। কই নবীজি কিছুই বললেন না 1 মাস। এই বিতর্ক আমি উস্কায় দেওয়ার জন্য আসি নাই, আমি আরো ওগুলোতে পানি ঢালতে আসি, যে এই সমস্ত বিতর্কে আর না। আমেরিকা মারার সময় জিজ্ঞেস করে না তুমি সুন্নি না শিয়া। ভারত মারার সময় জিজ্ঞেস করবে না তুমি ফুলতলি না দেওবন্দি। মারার সময় কিন্তু সবাই সমানভাবে পিটাবে। তখন জিজ্ঞেস করবে না তুমি কিয়াম করো না করো না। তখন জিজ্ঞেস করবে না টুপি কোনটা পরো, তোমার আকীদা কি। তখন জিজ্ঞেস করবে না মাযহাব মানো না মানো না। পিটানোর সময় কিন্তু আর মুসলমান হিসাবেই পিটাবে। কাজে এগুলা নিয়ে আর বাড়াবাড়ি করেন না, যার যার মতো করে চলতে থাকেন। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নেই। এই যে কথাটা নবীজি বলেছেন, আয়েশা ভুল করলে আল্লাহর কাছে মাফ চাও, আম্মা জান একেবারে ভেঙে পড়ছেন। আপনিও যদি বললেন, তার মানে আপনারও সন্দেহ আছে। তা আম্মা জান একটা আজীব কথা বলেছেন, যে আমি যদি এখন সত্য বলি যে এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তো সত্য বললে আপনারা বিশ্বাস করবেন না। আর যদি মিথ্যা বলি, হ্যাঁ আমি কিছু করছি, তাহলে আপনারা বিশ্বাস করবেন। তো আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ যার জন্য যথেষ্ট হয় তার আর কিছু লাগে? বাস এই কথা বলার সাথে সাথে ওহী নাজিল হওয়া শুরু হয়েছে নবীজির উপর। নবীজির উপর এই প্রক্রিয়ায় যখন ওহী আসতো, দেখা যাইতো, বোঝা যাইতো, নবীজির চোখ লাল হয়ে যেত, রগগুলা ফুলে যেত। আম্মা জানের একটা বর্ণনা আসছে বুখারীর শুরুতে। আম্মা জান বলেন, ওয়া ইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা। ওহীর চাপে নবীজির কপাল ঘেমে একদম ভিজে যেত, খরখর আওয়াজ হইতো। সাহাবীরা উপরে কাপড় দিয়ে দিতেন যেন কেউ দেখে ভয় না পায়।
নবীজির উপর ওহী নাযিল হইতেছে। সবার অপেক্ষা কি ওহী আসে। ওহী নাযিল হওয়া শেষ, নবীজির ঠোঁটে মুস্কি হাসি, নবীজি মিটি মিটি হাসতেছেন। কেন? আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিছেন। আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়া, আমার মায়ের পক্ষ নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 1টা 2টা 3টা আর 4টা 5টা না দোস্ত, কোরআনুল কারীমের 10টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। আমার মায়ের পক্ষ নিয়ে, আমার মায়ের দাম আল্লাহর কাছে। এর মধ্যে একটা আয়াত আমার নিজেরই দেখলে ভয় লাগে। সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা রীতিমতো ধমকাইতেছিলেন। আল্লাহ ধমকাইতেছেন, শাসাইতেছেন। কি বইলা? সূরা নূরের মধ্যে আসছে, আল্লাহ বলেন, ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ বলেন, তোমরা যখন এই কথাগুলো শুনলা, কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললা না আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র? কেন বললা না এই প্রোপাগান্ডা, এগুলো স্পষ্ট অপবাদ, এটা মিথ্যা? এটা কেন বললা না? আল্লাহ কাদেরকে ধমকাইতেছেন বলেন? সাহাবীদেরকে। কাদেরকে? কার পক্ষ নিয়ে? আমার মা আম্মা জান আয়েশার পক্ষ নিয়ে। আমার মায়ের মর্যাদা শোনাইতেছি দোস্ত। একটা বিষয় নিয়ে আম্মা জান গর্ব করতেন, 3টা বিষয়। মৃত্যুকালীন নবীজির ইন্তেকালের সময়ের 3টা বিষয় নিয়ে আম্মা জান গর্ব করতেন, কারণ এই বিষয় আর কারো সাথে হয় নাই, শুধু আম্মা জানের সাথে। কি সেটা? 1 নাম্বারটা শোনেন। নবীজি এক এক রাত এক এক স্ত্রীর কাছে কাটাতেন, এইভাবে ঘুরে ঘুরে দিন বরাদ্দ ছিল। খুব বেশি যখন অসুস্থ হয়ে পড়ছেন, ইন্তেকালের কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 14 দিন, কেউ বলেছেন 12 দিন, যেটাই হোক, ওই সময় আম্মা জান, যেই আম্মা জানের কাছে রাত কাটাতেন, গিয়ে জিজ্ঞেস করতেন, আগামীকাল আমি কার কাছে থাকবো? প্রতিদিন যায় যখন এটা জিজ্ঞেস করেন, তো আম্মা জানরা বুঝে গেছেন যে নবীজি চাচ্ছেন হযরতে আয়েশার কাছে থাকার জন্য, তো স্বস্তি লাগে। তো সব আম্মা জানরা মিলে একমত হয়েছেন যে আমরা আমাদের দিনগুলো আমাদের বোন আয়েশার জন্য বরাদ্দ দিয়ে দিই। তো নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আমাদের দিনগুলো আমাদের কাছে আসার দরকার নাই, আপনি আয়েশার কাছে থাকেন। নবীজি ওইটাই চাচ্ছিলেন। তো এখন নবীজি আম্মা জান আয়েশার ঘরে। হাদিস হইল, নবীরা ইন্তেকাল যেখানে করে তাদের দাফন ওখানেই হয়। তো কাজী নবীজিও যেখানে ইন্তেকাল করবেন দাফন ওখানেই হবে। তা আম্মা জান গর্ব করতেন। কি ধরেন নবীজির ইন্তেকাল যদি শুক্রবার হইতো, এমনি কবে হয়েছে একটু বলেন তো? সোমবার। যদি শুক্রবার হইতো, তো আম্মা জানের ঘরেই তো ছিলেন নবীজি, কিন্তু এই শুক্রবারটা যে আম্মা জানের ভাগের দিন ছিল, ওই আম্মা জান আজীবন আফসোস করতেন, আহারে সিস্টেম মতো চললে নবীজি তো আমার ঘরে ইন্তেকাল করতেন এবং নবীজির রওজা আমার ঘরেই হইতো, আমি বঞ্চিত হইলাম। এই আফসোসটা ওই আম্মা জান আজীবন করতেন। আল্লাহ তাআলা কোন আম্মা জানকে এই আফসোসের সুযোগ দেন নাই। কেন? আম্মা জান আয়েশা বলেন, নবীজি যেই দিন ইন্তেকাল করেছেন সোমবার, ওই দিনটা আমি আয়েশার ভাগের দিনটাই ছিল। আমার ভাগের দিনই নবীজি আমার ঘরে ইন্তেকাল করছেন। বলেন তো একটু, নবীজির কবর এখন কোথায় আছে? আম্মা জান আয়েশার ঘরের ভেতরে। এই জন্যে অনেকে বিভ্রান্ত হন, অনেকে কবর পাকা যে করেন, দলিল দেন নবীজির কবর। ভাই, নবীজির কবর পাকা না, নবীজির কবর কাঁচা। বলে এই যে গম্বুজ দেখা যায়, আপনি যেটা দেখেন ওটা কবর না, এটা আম্মা জানের ঘর। আম্মা জানের ঘরটাকে ডিজাইন করা হচ্ছে, আম্মা জানের ঘরের উপরে গম্বুজ করা হয়েছে, কবর পাকা করা হয় নাই, কবর এখনো কাঁচা আছে। এই বিভ্রান্ত হবেন না, কবর কাঁচা। নবীজি পাকা করতে নিষেধ করে নিজের কবর কাঁচা পাকা হবে, এটা হতে পারে না। সাহাবায়ে কেরাম আমাদের মতো জালিম ছিলেন না যে নবীজি যেটা নিষেধ করেছেন সাহাবীরা ওইটা করবেন, তাবেঈরা ওইটা করবেন, সালাফে সালিহিনরা ওইটা করবেন, এটা হতে পারে না। আমাদের মতো তো গোমরা ছিলেন না ওনারা। যাই হোক, এইটা ছিল আম্মা জানের একটা গর্বের বিষয় যে ওনার দিনেই নবীজি ওনার ঘরে ইন্তেকাল করছেন, ওনার ঘরেই নবীজির রওজা। একটা বিষয়। 2 নাম্বার,
নবীজির জীবনের সর্বশেষ আমল কি বলেন তো? মাশাআল্লাহ, আসেনি? কোথায়? বাসায়? হায়, এটা বড় আফসোসের কথা আমাদের। আমি আপনাদেরকে বিব্রত করব না, শরম দিব না, কিন্তু এটাই বাস্তবতা। নবীর আশিকরা, নবীর উম্মতরাই তো বসে আছেন। অধিকাংশের খবর নিলে দেখা যাবে উনি মিসওয়াক করেন না, ওনার জন্য ব্রাশ আছে, ব্রাশ, মিসওয়াক নাই। অধিকাংশ পাওয়া যাবে। ভিতরে ভিতরে আবার চিন্তা করেন না, হুজুর আপনার আসেনি? আছে আলহামদুলিল্লাহ। আজকে জোহরের ওযুতেও মিসওয়াক করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এটা বলার জিনিস না, এটা তো আমাদের রুটিন আমল, এটা বলার কি আছে? মিসওয়াক করবেন। আপনারা গ্রামে গঞ্জের মানুষ, ডালপালা আপনাদের ইজি, একটা ডালা ভাঙে একটু মিসওয়াক করলে কি হয়? মৃত্যুর সময় সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র শয়তানের, মা বাবার সুরত ধরে এসব বেঈমান বানাইতে চায় যে ওই সময় ফেরেশতারা তাড়া দেয় ওই মানুষের জন্য যে মানুষ নিয়মিত মিসওয়াক করে আর তাকবীর উলার সাথে নামাজ পড়ে। ফেরেশতারা মৃত্যুর সময় তার কাছে শয়তান আসতে দেয় না। এত দামি একটা আমল আমরা ছাড়ছি। হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর আসছেন আম্মা জানের ঘরে দুলাভাইকে দেখার জন্য আর কি, বোনের বাড়িতে। হাতে একটা কাঁচা ডালা ছিল মিসওয়াকের। নবীজি এমন ভাবে তাকায় আছেন, কিছু তাকানি দেখলেই বোঝা যায় ওটা চাচ্ছে। বাচ্চারা দেখবেন একজনে কিছু খাইতে নিলে এমন ভাবে তাকায়, বোঝা যায় ও খেতে চাচ্ছে। তো মা বাবা থাকলে ইশারা দেয়, লজ্জা শরম, ওদিকে তাকায় না, বোঝা যায় ও খেতে চাচ্ছে। নবীজি ওই ডালার দিকে এমন ভাবে তাকায় আছেন, আম্মাজান বুঝে গেছেন নবীজির মিসওয়াক করতে মন চাচ্ছে। তো জিজ্ঞেস করছেন, আপনি কি মিসওয়াক করতে চাচ্ছেন? বলে হ্যাঁ। তা আম্মাজান ওই আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতের থেকে ডালাটা নিয়ে খুব ভালোভাবে চাবাইছেন এবং নরম করছেন। দুইটা শব্দই আসছে হাদিসে, চাবাইছেন এবং নরম করছেন, করে নবীজিকে দিছেন। তা আম্মাজান গর্বের সাথে বলতেন, এই যে মিসওয়াক চাবাইছি, আম্মাজানের লালা লাগছে না মিসওয়াকে? আরে লালা লাগছে না, চাবাইছেন যে? ওই মিসওয়াক আবার না ধুয়েই তো নবীজি মুখে দিয়েছেন। তা আম্মাজানের লালাটা নবীজির মুখে গেছে না? তা আম্মাজান বলতেন, নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় আমার লালাটা নিয়ে গেছে। এটা আম্মাজানের গর্ব। 3 নম্বর গর্ব, নবীজির শেষ নিঃশ্বাসটা হয়েছে কোথায়, কখন, কি অবস্থায়? তা আম্মাজান বলেন, বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি, হাদিসের শব্দ বুখারীতে আসছে, আমার থুতনি আর বুকের উপরের যে অংশ, এই দুই জায়গার মাঝখানে নবীজি মাথাটা রাইখা দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই হচ্ছে আমার মায়ের মর্যাদা। নবীজির সবচেয়ে প্রিয় মানুষ দ্বিতীয় জন কে ছিলেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সর্বশেষ যে মজলিস ছিল সাহাবীদের উদ্দেশ্যে নবীজির যে বক্তব্য, অসুস্থ হওয়ার আগে বৃহস্পতিবার শেষ বক্তব্য ছিল এটা। আচ্ছা আপনারা বলেন তো, নবীজির জীবনের শেষ বক্তব্য যেটা দিবেন ওটা হালকা কথা হবে না সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ কথাগুলো হবে? এটা স্বাভাবিক। নবীজি ওই বক্তব্যের মধ্যে হযরত আবু বকরকে কেন্দ্র করে 3টা কথা বলেছেন। 1 নম্বর কথা, রাদিয়াল্লাহু আনহু, 1 নম্বর কথা, মসজিদে নববীর মূল গেট তো একটা ছিল, 2 পাশ থেকে কিছু পকেট গেট ছিল, পকেট গেট, শাখা গেট, এক একজনের এক এক গেট। সাইয়েদনা আবু বকর ঢুকতেন একটা দিয়া, হযরত ওমর ঢুকতেন একটা দিয়া, হযরত আলী ঢুকতেন একটা দিয়া, হযরত ওসমান ঢুকতেন, এরকম ব্যক্তিগত কিছু গেট ছিল। নবীজি শেষ মজলিসে বললেন, আয় শোনো, আজকের পর এই সমস্ত গেট বন্ধ করে দিবা, কোনো পকেট গেট থাকবে না, আলাদা কোনো গেট থাকবে না। বলেই নবীজি কি বলেন জানেন? সবগুলা বন্ধ করলেও আবু বকরের গেটটা বন্ধ করে না, ওইটারে খোলা রাখো। আবু বকরের দাম নবীজি কাছে। 2 নম্বর নবীজি বলেন, আল্লাহকে আমি খলিল হিসাবে, অন্তরের একান্ত বন্ধু হিসাবে গ্রহণ করছি। যদি না করতাম তো আমি আবু বকরকে করতাম। তার মানে যেই জায়গায় আল্লাহকে বসাইছে, যদি না বসাইতাম, এখন আল্লাহকে যেহেতু বসাইছি, নবীজিকে তো আর ওখানে, আবু বকরকে তো আর ওখানে রাখতে পারি না। যদি রাখার সুযোগ থাকতো, আবু বকর আল্লাহকে না রাখা অন্য কাউকে যদি রাখতাম, সেটা আমি আবু বকরকেই রাখতাম। কিন্তু যেহেতু পারছি না, আবু বকর আমার দ্বীনি ভাই, আমি তাকে সেই হিসাবেই গ্রহণ করলাম। এটা ছিল নবীজির আবু বকর সম্পর্কে দ্বিতীয় কথা। 3 নম্বর কথা, নবীজি বলেন, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর,
সঙ্গ দিয়া, মাল দিয়া আমার উপর সবচেয়ে বেশি দয়া করছে আবু বকর। এই হচ্ছে আবু বকর সম্পর্কে নবীজির মূল্যায়ন। নবীজি কি বলেছেন আমার সম্পর্কে, ওইটা জানার আগে আগেরটা বুঝেন। একমাত্র সাহাবী যাকে নবীজি আল্লাহর কাছ থেকে নাম নিয়ে নিয়ে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের হেদায়েত চাই, আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন নবীজি হযরত ওমরকে। এক নম্বর কথা। দুই নম্বর কথা, নবীজি বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আরে এই কথা নবীজি আরো অনেকের ব্যাপারেই বলেছেন, 10 জনের ব্যাপারে একসাথেই বলছেন এই 10 জন জান্নাতি, যাদেরকে আমরা বলি আশারায়ে মুবাশশারা। কিন্তু ওমরের ব্যাপারটা একটু ব্যতিক্রম। শুধু জান্নাতি বলেই নবীজি ক্ষান্ত হন নাই। মেয়ারাজ থেকে যখন নবীজি দুনিয়ায় আসছেন, তো মেয়ারাজে যখন গেছেন আল্লাহ তাআলা নবীজিকে জান্নাত দেখাইছেন ঘুরাইয়া। নবীজি জান্নাতের বিবরণ দেওয়ার সময় বলছিলেন, আরে জান্নাতে আমি ওমরের বাড়িটাও দেখছি, ওমরের বাড়ি দেখছি জান্নাতে। নবীজি বলেন বাড়িটা এত সুন্দর, আমার মন চাচ্ছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, গায়রত, ওমর অনুমতি ছাড়া ঢুকলে যদি আবার ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। আল্লাহ এই কথা শুনি না, সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না? আরে ঢুকলে তো আমিও জানতে পারতাম আমার বাড়ির ভেতরটা কেমন। সেই ওমরের কথা শোনাচ্ছি আপনাদের, যার সম্পর্কে নবীজি বলেছেন ওমর যেই রাস্তায় চলে শয়তান আর ওই রাস্তায় থাকে না। আল্লাহ, হ্যাঁ আপনারা মনে মনে চিন্তা করতেছেন আমরাও যেই রাস্তায় চলি শয়তান থাকে না। ওমর যেই রাস্তায় চলতেন শয়তান থাকতো না, ডরে, আরে আমারে সাইজ করবে। আর আমরা যে রাস্তায় চলি শয়তান থাকে না, দরকার মনে করে না, বস আপনি থাকতে আমার কাজটা কি, আমি আর কি করতে যাব? কথা ঠিক কিনা? এবার মিলছে কিনা? আমরা এতটা নষ্ট হয়ে গেছি, শয়তানের চেয়ে খারাপ হয়ে গেছে। যেই মানুষগুলোর আত্মশুদ্ধির বিষয়ে নবীজি মেহনত করেছেন, তাদের লেভেলটা কি ছিল? গুনাহ তারা করেন নাই, কারো একটু ভুল টুল হইলে আল্লাহ মাফ করার ওয়াদা করছেন, তারপরেও আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে কতটা ছিল। একজনের কথা শুনেন, আম্মা জান আয়েশারটা আগে শুনেন, সবচেয়ে প্রিয়, মাথায় রাখেন, নবীজির সবচেয়ে প্রিয় মানুষটার জাহান্নামে যাওয়ার কোনো আশঙ্কা ছিল আপনাদের কি মনে হয়? নবীজির জীবন সঙ্গিনী তো জান্নাতেরও জীবন সঙ্গিনী। সেই আম্মা জান একদিন নামাজে দাঁড়াইছেন, রাতের নামাজ, রাতের নামাজ মানে বুঝেন তো তাহাজ্জুদে। তো ওনারা তো তাহাজ্জুদে লম্বা তিলাওয়াত করতেন, আমাদের মতো লিলাফি আর কুল হু আল্লাহ দিয়ে নামাজ শেষ করতেন না। আমরা তো একটা জুটি বানাইছি, লিলাফি কুল হু আল্লাহ, শুরুর রাকাতিন না আতেনা পড়তে পারি না, একটা ভেজাল আছে, এর চেয়ে ছোট সূরা তো আর খুঁজে পাই না। এই জন্য সবচেয়ে ছোট একটা আমাদের জুটি হয়েছে কোনটা? লিলাফি আর, কথা বলে না, লিলাফি আর কুল হু আল্লাহ। সেজদায় যায় মানুষ, আমি মাঝে মাঝে অবাক হয়ে তাকায় থাকি। আমরা হাফেজ মানুষ, আমাদের চেয়ে বেশি স্পিডের দুনিয়ায় কেউ পড়তে পারবে না হাফেজদের চেয়ে। হাফেজদের ঠোঁটগুলো এত পরিষ্কার পাতলা হয়ে গেছে, পড়তে 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 যত দ্রুত আমরা আরবি পড়তে পারবো আপনারা কেউ পারবেন না, আমরা বলতে হাফেজরা। আমি অনেকের ব্যাপারে মিলাইয়া দেখছি, 3 বার তাসবিহ কোন সময় পড়লো আমি পারি না, তখন বুঝছি আরে ওনার সিস্টেমটা ভিন্ন। উনি যাওয়ার সময় একবার পড়েন সুবহান রাব্বিয়াল আলা, গিয়া সেজদায় গিয়া একবার পড়েন, ওঠার সময় আরেকবার পড়েন। এছাড়া সম্ভব না 3 বার তাসবিহ পড়া, এত দ্রুত। কিরে ভাই কি এটা? হাদিস শরীফে আসছে ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যখন সে সেজদায় লুটায়, আল্লাহর সবচেয়ে নিকটে আপনি চলে গিয়ে এত দ্রুত কেন ফেরত আসতেছেন? কারণটা কি? কারণটা কি? এই রোগের চিকিৎসা আমি আমার নিজের চিকিৎসা গ্রহণ করছি, নিজেই ডাক্তার হয়েছি, দেখছি আরে আমারও তো রুকু সেজদা তাড়াতাড়ি হয়ে যায়। পরে একটা পুরা দৃঢ় অঙ্গীকার করছি যে 5 বারের নিচে তাসবিহ পড়ুন না, 3 বার বললে ভেজালটা লাগে বেশি। তো এখন থেকে নিজেই শুরু করছি নিজের চিকিৎসা। আপনাদেরকে শোনানোর জন্য বলছি না, চিকিৎসা হিসাবে কারো যদি এই রোগ থাকে চিকিৎসা হিসাবে এটা গ্রহণ করতে পারেন। নিজে নিজে একটা প্রতিজ্ঞা করেন যে 5 বারের কম তাসবিহ আমি পড়বো না, দেখবেন অটোমেটিক সেজদা লম্বা হয়ে গেছে। আমি খোদার কসম খায়া বলতেছি, এটা একটা পরীক্ষিত বিষয়, যার সেজদা যত সুন্দর হবে তার নামাজও তত সুন্দর হবে। পরীক্ষা করে দেখেন। আম্মা জান নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতেছেন লম্বা, মনে আসেনি কথা? আয়াত একটা চলে আসছে কি ওয়াবাদালাহুম মিনাল্লাহ
মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আরে আম্মা জান এই আয়াত তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন দাঁড়ায়া দাঁড়ায়া। আয়াত পুরা শেষ করতে পারেন না, ঢুকরে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার কান্না করেন। আয়াতও শেষ হয় না, নামাজও শেষ হয় না, কান্নাও বন্ধ হয় না, রাত তো শেষ হয়ে যাচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। কি আছে এই আয়াতে আম্মা জান এইভাবে কান্না করলে? কি আছে? আরে আমি তো হাফেজ, এবং মনে হয় ভালো হাফেজ, অনেক তিলাওয়াত করি আলহামদুলিল্লাহ, ভয়ে ভয়ে সওয়াবের আশা যতটুকু করি তার চেয়ে বেশি করি ভয়ে। যদি ভুললা যাই তো চেঁচা তো খাইব, খুব জোরের চেঁচা, ওই ডরে একটু তেলাওয়াত বেশি করি আলহামদুলিল্লাহ। সেই আমি এই আয়াত আমার সামনে দিয়া কত শত হাজার বার গেছে, দিলে কোনো ধাক্কা লাগে নাই, দিল নাই যে। কিন্তু আম্মা জানের এই গল্প পড়ার পর এই আয়াতটা দেখলে কলিজায় ধাক্কা লাগে, ভয় লাগে। কি আছে এই আয়াতে যে আম্মা জান এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন? কি আছে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে কোন কোন বান্দার এমন পরিচয় আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। মানে কি এটা? দুনিয়ায় তো আমাদের কল্পনা, আমি আমারটাই বলতেছি, রুগী তো সবচেয়ে বড়, আমি আমারটাই বলতেছি। দুনিয়ায় তো আমাদের চিন্তা, আমাদের কল্পনা, আমাদের ভাবনা, আমি হাফেজ, আমি আলেম। হ্যাঁ, এমনও তো হইতে পারে হাসরে উইঠা দেখবো আল্লাহ তাআলা আমার পরিচয় পাল্টায়া আলেম না আমাকে জালেমের সাথে দাঁড় করায় রাখছে। দুনিয়ায় তো আমাদের চিন্তা আমি হাজি, দোস্ত এই পরিচয় পাল্টায়া যেতে পারে। আল্লাহ কিছুই কবুল করেন নাই, আল্লাহ হাসরের মাঠে পাজিদের সাথে দাঁড় করায় রাখছেন, তখন কি করব? আর এটা তো আমাদের ব্যাপারে চিন্তা ঠিকই আছে। আম্মাজান কেন কান্না করতেছেন? এই চিন্তা, আম্মাজান তো কোনো গুনাহ করেন নাই, কোনো রেকর্ড নাই। নবীজির সবচেয়ে প্রিয় মানুষটা কেন কাঁদতেছেন? আম্মাজান কান্না করতেছেন ওই চিন্তায়, আরে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীজির স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা। হায়, হাসরে না উইটা দেখে আল্লাহ আমার অপরাধীদের সাথে দাঁড় করায় রাখছেন, তখন আমার উপায়টা কি হবে? ওই চিন্তায় আম্মাজান কাঁদতেছেন। আত্মশুদ্ধি কাকে বলে দোস্ত বুঝেন? সবকিছু করার পরেও যাদের চিন্তা যদি না আল্লাহ কবুল না করেন, ওইটা হচ্ছে প্রকৃত আত্মশুদ্ধি। আর আমরা এখন পর্যন্ত গুনাই ছাড়তে পারি নাই, নিজের মুত্তাকি ভাই বাবু আছি। নবীজির সবচেয়ে প্রিয়দের মধ্যে দ্বিতীয় মানুষটা হযরত আবু বকর। আল্লাহর ভয় কিভাবে পায়ে বসছিল আবু বকরকে? এত কিছু করার পর গোটা উম্মতের আমল একসাথে করলেও এক, ওই যে আবু বকর 3 দিন যে সাউর গুহায় নবীজির সাথে ছিলেন হিজরতের সময়, সারা জিন্দেগীর আমল একসাথে করলেও সাইয়েদনা আবু বকর এই 3 দিনের আমলের সমান হবে না। ওই আবু বকর হ্যাঁ রাদিয়াল্লাহু আনহু দূরে একা একা নির্জনে যায় যায় কাঁদতেন আবু বকর। কি বলে বলে কাঁদতেন? নিজের ধিক্কার দিয়া দিয়া। হযরত আবু বকরের বাবা ছিলেন আবু কুহাফা, কাঁদতেন আর নিজের ধিক্কার দিয়া দিয়া বলতেন, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? আরে তুই মানুষ কেন হইছস? এখন আল্লাহর আদালতে হিসাব কেমনে দিবি? হায়, আবু বকরের যদি হিসাব দেওয়া লাগে তো বিনা হিসাবে জান্নাতে যাবেন যাকে? কে যাবেন বিনা হিসাবে? সাইয়েদনা আবু বকর গাছের পাতা দেখলে কান্না করতেন। কি বলে? পাতার দিকে তাকায় তাকায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদওয়াতুকাল। হায়, আমি আবু বকর মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীব জন্তু আমার চাবায়া চাবায়া খায় ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। দিলের হালত কোন লেভেলে গেলে আবু বকরের মতো ব্যক্তিত্ব এই চিন্তা করতে পারে? সাইয়েদনা ওমর এত বড় ব্যক্তিত্ব, আল্লাহর নবী যার বাড়িটাও জান্নাতে দেখে আসছেন, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন ওমর। এক অগ্নি পূজারীর ছেলে, নাম আবু লুলু, ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া যখন হযরত ওমরের পেটের মধ্যে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে। বিষক্রিয়ায় হযরত ওমর বেহুশ, মসজিদে নবীর ফ্লোরে পড়ে আছে। একজনের কোলে মাথা, একটু হুশ আসছে হযরত ওমরের।
তো হুজুর পানি তলব করছেন। নিজের এই অবস্থা, কিন্তু দ্বীনের ব্যাপারে হযরত ওমর কতটা সিরিয়াস ছিলেন দেখেন। একজনের কাপড় টাকনোর নিচে, নিজের এই অবস্থা, তারপরও ডাক দিয়েছেন, আর কাপড় উপরের দিকে উঠাও। এরপর সাইয়েদনা ওমর কি করলেন, ওই কোল থেকে মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখলেন। এরে বাবা একটু ভাই বলেন তো, মসজিদে নববীর ফ্লোরটা ওই সময় কি ছিল? টাইলস করা, মোজাইক করা, পাকা, কি ছিল বলেন না? আহারে প্রায় অর্ধ জাহান শাসন করা ওমর নিজের মাথাটারে নিয়ে জমিনের উপর রাখলেন, গালডারে মাটির সাথে ঘষেন আর কান্দেন আর বলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইনলাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় হাসান জামিল? আরে তারা গুনাহ না কইরাও কান্না করতেন, আর আমার মতো জালিমরা সারাক্ষণ গুনায় জড়ায়া থাইকাও হাসতেছি, চলতেছি, ফিরতেছি, অথচ ভাব লইয়া বসে আছি আমি মুত্তাকি। আত্মশুদ্ধি হয়ে গেছে না? আত্মশুদ্ধি যার হবে, গুনাহ করা থাক দূরের কথা, সে গুনাহ না কইরাও কানবে, হায় যদি আমল কবুল না হয় কি হবে। দিল যদি সাফ হয়, হালত এমন হবে, হতে বাধ্য। সাহাবীদের হয়েছে, চিকিৎসা হয়েছে, ডাক্তার ছিলেন নবীজি, শিক্ষক ছিলেন নবীজি, তাই চিকিৎসা হয়েছে ওই লেভেলের। কিন্তু আমাদের হালত, অনেকে কষ্ট পাইবেন, আমি আমারটাই বলি থাক, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। কেন রে বাবা? আর কত করবেন বলেন তো? আর কত? বয়স হয়েছে না, একটু ছাড়েন না। যুবক, তুমি কিন্তু এমনটা ভাইবো না যে আমার তো চুল দাড়ি পাকে নাই, লম্বা সময় পরে আছে, ঠিকঠাক হয়ে যাবো ইনশাআল্লাহ। এটা একটা ধোঁকা বাপ, এটা একটা ধোঁকা। বুড়া হইলে মৃত্যু হবে, এটা একটা ধোঁকা। এই চিন্তাটা একটা ধোঁকা। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গুরুস্থানের দিকে যাচ্ছে, কত বাবাকে দেখছি। আরে কে জানে, আমি সহ এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু সে জানেও না ইতিমধ্যে তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়িতে আসার অপেক্ষা। একটু বলেন তো আমাকে, আপনাদের এলাকায় কাফনের কাপড়ের দোকান আছে? ওই দোকানে কাপড় থাকে? ওই কাপড়টা কোনো গরুর কাফনের কাপড়, ছাগলের, কুকুর, শিয়ালের? ওটা কার কাফন? মানুষের। সেই মানুষটা যে আপনি না আমি না, তার কি গ্যারান্টি একটু বলেন তো? বলেন, আমি না আপনি না, তার কি গ্যারান্টি? আজকের এই মজলিস ছাইরা বাড়ি পর্যন্ত যাইতে পারবো, তার কি গ্যারান্টি বলেন? যদি না থাকে, তেমন নিশ্চিন্ত জীবন যাপন কিভাবে করছি? হ্যাঁ, আমি সহ অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় মানুষটার আখিরাতের কোনো চিন্তাই নাই। না জবানে জিকির আছে, না চেহারায় ফিকির আছে। কেন এমন হয়ে গেছে? কেন হইছে? হইছে কারণ হইল ওই যে নফস নষ্ট হয়ে আছে, আমাদের আত্মাগুলো গান্দা নাপাক হয়ে আছে। এই জন্য গুণামুক্ত জীবন যাপন করতে হইলে, খুশি খুশি ইবাদত করতে হইলে, আগে জায়গায় হেডকোয়ার্টারে মেহনত করতে হবে। আগে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কি হইতে পারে? এইটা যদি নাপাক থাকে, তখন তার গুনাহ করতেও খারাপ লাগবে না, নেকি করতেও ভালো লাগবে না। এইটা যদি ভালো হয়ে যায়, তখন গুনাহ কইরাও কান্না করবে, নেকি না ছেড়াও কান্না করবে, কারণ তার দিলের মধ্যে আশঙ্কা, আমার মালিক যদি তারপরেও কবুল না করে, আমার উপায়টা কি হবে? সাহাবীদের সৌভাগ্য, আল্লাহ তাআলা তাদের জন্য নবী মিলাইছেন। নবী তাদের আত্মার পেছনে মেহনত করছেন যিনি, তিনি খাতামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন। আমাদের তো আর নবী আসবেন না। আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, এই যে এতক্ষণ কথাগুলো বললাম, যে আমরা যা করতেছি মূল সমস্যা আমাদের আত্মায়, আমাদের নফসে। তো বলেন তো, যেই নফসের কারণে আমাদের এমন বেহাল অবস্থা, সেই নফসটাকে পবিত্র করা দরকার কি দরকার না? বলেন সবাই, দরকার কি দরকার না?
আমার শরীরের দাম বেশি না আমার আত্মার দাম বেশি? বলেন। আত্মার দাম বেশি। আমার শরীর যদি পুরাটা বাদ হয়ে যায়, মানে আমি যদি মরে যাই, তো বেশির থেকে বেশি আমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, দুনিয়া হারাবো। আর আমার আত্মা যদি নষ্ট হয়ে যায়, তো আল্লাহ বলেন তুমি জান্নাত হারাবা। এখন যার কাছে দুনিয়ার মূল্য বেশি, সে আত্মা পরিশুদ্ধের চিন্তা করবে না। যার কাছে আখিরাতের মূল্য বেশি, সে দুনিয়া হারাবে কিন্তু আত্মা নাপাক হইতে দিবে না। এখন আপনার সিদ্ধান্ত, আপনি দুনিয়ারে প্রাধান্য দিবেন না আখিরাতের প্রাধান্য দিবেন? জান্নাত পাইতে চান না জাহান্নামে যাইতে চান? সিদ্ধান্ত আপনাদের। যদি বলেন জান্নাতে যেতে চাই, তো আল্লাহ বলেন জান্নাতে যাইবা, কদ আফলাহা মান যাক্কাহা, জান্নাতে যাবে সে আত্মা পরিশুদ্ধ করে যে। বলেন জান্নাতে যাবে যে আত্মা পরিশুদ্ধ করে যে। বলে হুজুর, শরীরের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়, আত্মা পরিশুদ্ধের জন্য যাব কোথায়? ওইটাও ডাক্তারের কাছেই যেতে হবে। সেই ডাক্তার হচ্ছে হক্কানি পীর বুজুর্গ, হক্কানি উলামায়ে কেরাম। আল্লাহ ওয়ালাদের কাছে না গিয়া আত্মা পরিশুদ্ধের মেহনত হবে না। নিজে নিজে দিল পরিষ্কার করা হয় না, হয় না, এটা হবে না। আমাদের বড় থেকে বড়দেরকে দেখছি কোন একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা চলে, আমরাও এর বাইরে না। মাঝে মধ্যে দিলের হালত পাল্টায় যায়, দৌড়ে মুরব্বীদের কাছে চলে যাই, হযরত দিলের এই হালত, তো চিকিৎসা দেন। আবার এসে চলতে থাকি, আবার একটু সমস্যা হয়, আবার দৌড়াইয়া যাই। কেন? কারণ উস্তাদ ছাড়া, ডাক্তার ছাড়া এই জিনিস পরিশুদ্ধ যদি করা যাইতো, তার নবী পাঠানো লাগতো না, মানুষ নিজে নিজে মুত্তাকি হয়ে যাইত। আমরা বলি, আমাদের বড়রাও বলে, সাধারণ মানুষ, আপনাদের জন্য বলি, যে কোনো মানুষ নিজের দিন না, শুধু নিজের পারিবারিক জীবনের পরামর্শের জন্য একজন আলেমকে মুরব্বী মাইনা চলা দরকার। নিজের পরিবারের বিষয়গুলো আলেমের সাথে পরামর্শ করে যদি করেন, ইনশাআল্লাহ দুনিয়ার ক্ষতিও হবে না, আখিরাতের ক্ষতিও হবে না, ইনশাআল্লাহ। এই জন্যে আপনি কোন ঘরানার মানুষ আমার জানার দরকার নাই। আপনার কাছে যাকে মনে হয় তার দ্বারা আমার আত্মা পরিশুদ্ধ হবে, তিনি গুনাহমুক্ত জীবনযাপন নিজেও করেন, তিনি ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, তো ওই বুজুর্গের সাথে সম্পর্ক রাখা নিজেকে পরিশুদ্ধের মেহনতে লাগায়া দেন, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা জান্নাত দিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলের আত্মাগুলো কেমন পবিত্র বানায়া দেন, যেন এই পবিত্র আত্মা নিয়ে আমরা জান্নাতে যেতে পারি। বলেন আমিন।